Hello student, welcome back to your favorite channel RJ Classes. তোমালোকে কেনে আছা? আশা কৰো তোমালোকে ভালে আছা। বহুত দিন হল ভিডিও আপলোড কৰা নাই ফাৰ্স্ট ইয়াৰত। তো কিবা এটা বিশেষ কাৰণত আপলোড কৰিব পৰা নাছিলো। এতিয়াৰ পৰা এনেকুৱা প্ৰবলেম নহয়। এতিয়াৰ পৰা ৰেগুলাৰ ইন্টাৰভেলত ভিডিও আপলোড কৰি থাকি। তোমালোকে জনাবা ক্লাছবিলাক তোমালোকে বুজি পাইছা নে নাই। তো আমি ইয়াৰ আগতে ক্লাছ 11 ৰ ফিজিক্স পঢ়ি আছিলো। ক্লাছ 11 ত অলৰেডি আমি ফিজিক্যাল ওয়ার্ল্ড পড়িছো। ভৌতিক জগত। তো আজি আমি স্টার্ট কৰিম চ্যাপ্টার 2 ক্লাস 11 অফ চ্যাপ্টার 2 চ্যাপ্টার 2 বিৰাট ইম্পৰ্টেন্ট বিৰাট কনসেপ্ট আছে ফিজিক্সৰ বেকবোন বুলি ক'ব পৰা যায় ইয়াৰ পৰা স্টাৰ্ট হৈ গৈছে ফিজিক্সত তো বহুত ষ্টুডেন্ট আছে চ্যাপ্টার 2 ইমান মানে লাইটলি লয় কিন্তু এন্ট্ৰেন্স পাৰপসৰ কাৰণেও বোৰ্ড লেভেলৰ কাৰণেও বিৰাট ইম্পৰ্টেন্ট তো সময় নষ্ট নকৰি আমি স্টাৰ্ট কৰো চ্যাপ্টাৰটোৰ নাম হ'ল ইউনিটস এণ্ড মেজারমেন্ট units and measurement chapter 2 physics of chapter 2 একক আৰু জোখমাখ অসমীয়াত কয় একক আৰু জোখমাখ তো ইয়াতে আমাৰ স্টার্ট হ'ব প্ৰথমে physical quantity অসমীয়াত কয় ভৌতিক রাশি ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌতিক রাশি অসমীয়াত কয় ভৌতিক রাশি যিবিলাক রাশি আমি জোখমাখ কৰিব পাৰো সেইবিলাক ৰাশিক ভৌতিক ৰাশি বুলি কোৱা হয় all measurable quantity are called physical quantity all measurable quantities are called physical quantity. All measurable quantity are called physical quantity. সকলোবোৰ জোখমাখ কৰিব পৰা ৰাশিবিলাকক ভৌতিক ৰাশি বুলি কোৱা হয়। Physical quantity ভৌতিক ৰাশিবিলাক কিবা যন্ত্ৰ আহিলা আদিৰ সহায়ত জোখমাখ কৰিব পৰা যায়। তো আমি ক'ব পাৰো physical quantity can be measured with instrument physical quantity কি কৰিব পৰা যায় আহিলা বা যন্ত্ৰপাতিৰ সহায়ত জোখমাখ কৰিব পৰা যায় এটা এক্সাম্পল physical quantity এক্সাম্পল যেনেকুৱা লেন্থ দৈৰ্ঘ্য লেন্থ এটা আমি জোখমাখ কৰিব পাৰো ফৰ এক্সাম্পল এই মাৰ্কাৰটোৰ লেন্থ কিমান আছে দৈৰ্ঘ্য কিমান আছে এটা আমি জোখিব পাৰো কেনেকৈ জোখিব আমি স্কেল এপাত লম স্কেল দি ডাইৰেক্ট জোখিব পাৰো তো লেন্থ দৈৰ্ঘ্যটো কি হৈ গৈছে ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌতিক ৰাশি তাৰ পিছত স্পীড দ্ৰুতি স্পীড অসমীয়াত কয় দ্ৰুতি গাড়ী এখন কিমান স্পীডত গৈ আছে এটা আমি জোখমাখ কৰিব পাৰো তেনেহলে স্পীডটো কি হৈ যাব এটা physical quantity হ'ব velocity বেগ আমি জোখমাখ কৰিব পাৰো তাৰ পিছত প্ৰেসাৰ চাপ এইবিলাক আমি জোখমাখ কৰিব পাৰো তো যিমান কোয়ান্টিটি আছে যিবিলাক আমি মেজার কৰিব পাৰো সেইবিলাকক physical quantity বুলি কোৱা হয় এতিয়া মানুহৰ মনত কি চলি আছে সেইটো আমি গম নাপাওঁ তেনেহলে মানুহৰ মনটো আমি জোখিব নোৱাৰো তেনেহলে সেইটো কি physical quantity নহয় ওকে তো যিবিলাক কোয়ান্টিটি আমি জোখমাখ কৰিব পাৰো যিবিলাক ৰাশি আমি জোখমাখ কৰিব পাৰো সেইবিলাকক কি ৰাশি বুলি কোৱা হয় ভৌতিক ৰাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি এতিয়া এই ফিজিক্স চ্যাপ্টাৰটোৰ নাম আছে ইউনিটস এণ্ড মেজারমেন্ট এই ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিটস এণ্ড মেজারমেন্ট কৰা হয় কেনেকৈ মেজারমেন্ট কৰা হয় সেইটো বিষয়ে আমি অলপ জানিব লাগিব এতিয়া ইয়াৰ লেন্থ আমি জোখিব লাগে যেতিয়া আমি ইয়াৰ লেন্থ জোখিম তেতিয়া নিশ্চয় আমি কেনেকৈ জোখো লেন্থবিলাক যে এই মাৰ্কাৰটোৰ লেন্থ বোলে 10 সেন্টিমিটাৰ মাৰ্কাৰটোৰ লেন্থ এতিয়া ইয়াত কি বস্তু আছে ইয়াত লেন্থক কয় ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌতিক ৰাশি যোনটো আমি জোখমাখ কৰি আছো এই ভৌতিক ৰাশিটোক আমি কি দি বুজালো বুলি কিউ দি বুজালো ওকে is equal to
10 টো কি ভ্যালু সাংখ্যিক মান নিউমেৰিকেল ভ্যালু তেনেহ'লে ইয়াক আমি n দি ইণ্ডিকেট কৰি আছো সাংখ্যিক মান তাৰপিছত ইয়াতে সেন্টিমিটাৰ এইটো কি বুজাইছে এটা ইউনিট বুজাইছে হেতুক আমি কি ইণ্ডিকেট কৰিলো ইউ তেনেহ'লে এটা যিকোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেতিয়া আমি যোগ মাখ কৰিম তেতিয়া আমি এটা ফৰ্মুলা বনাই লব পাৰো q nu ওকে q nu যত q হল ফিজিক্যাল কোয়ান্টিটি n হল নিউমেৰিকেল ভ্যালু u হল ইউনিট এতিয়া যেতিয়া আমি এই ফিজিক্যাল কোয়ান্টিটি বিলাক যোগ মাখ করি ইয়াতে বলে লেন্থ নাই ডাইরেক্ট 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এতিয়া আমি কি করবা যদি লেখা আছে 10 সেন্টিমিটার আমি তো গম না পাও 10 সেন্টিমিটার তো কি তেনেহলে ডাইরেক্ট এখানে থাকিলে আমি বুঝি না পাও নেক্সট বলে কিবা কাৰণত 10 to 9 l is equal to সেন্টিমিটার লেন্থ is equal to সেন্টিমিটার ইয়াতে কোনো মিনিং নাই কিবা তো একটা ভ্যালু থাকিব লাগিব ইয়াতে সেই কাৰণে ইয়াতে 10 তেনেহলে এইটো দৰকাৰী বস্তু নিউমেৰিকেল ভ্যালুটো দৰকাৰী বস্তু নেক্সট সেন্টিমিটার ইউনিট বলে এই ইউনিটটো ইয়াতে নাই বলে l equal to 10 l equal to 10 কি 10 সেন্টিমিটার নে মিটার নে কিলোমিটার আমি তো একো বুঝি না পাম তো ইয়াতে ইউনিটৰো কি দৰকাৰ তেনেহলে যিকোনো মেজারমেন্ট আমি পঢ়ি আছো ইউনিটস এন্ড মেজারমেন্ট তাৰ আগতে মেজারমেন্ট তো যিকোনো মেজারমেন্ট লওতে কিহৰ দৰকাৰ হয় এই ফৰ্মুলা দি আমি মেজারমেন্টটো লিখিব পাৰো যিকোনো ফিজিক্যাল কোয়ান্টিটি q n যত n হল নিউমেৰিকেল ভ্যালু u হল ইউনিট সাইজ অফ ইউনিট এতিয়া ইয়াত আমি আৰু এটা বস্তু দেখাব পাৰো কি দেখাব পাৰো হেটো বলে আমি লিখিছিলো l equal to 10 সেন্টিমিটার মার্কারটো লেন্থ কিমান 10 সেন্টিমিটার আমি ইয়াক 0.1 মিটার বুলি লিখিলে কিবা ভুল হ'ব নেকি ভুল নহয় নিশ্চয় 10 সেন্টিমিটাৰক আমি কি কনভার্ট কৰিছো মিটাৰত কনভার্ট কৰিছো 100 দি ডিভাইড কৰি দিছো হেগান হৈছে 0.1 মিটাৰ এতিয়া 10 সেন্টিমিটাৰ দৈৰ্ঘ্য যিমান হ'ব 0.1 মিটাৰো হে একে দৈৰ্ঘ্য হয় বলে এটুক আমি কৈছো 10 সেন্টিমিটার অন্য একজনে কৈছে নহয় এটো 0.1 মিটার দুটা কথাই শুদ্ধ তেনেহলে আমি ফিজিক্যাল কোয়ান্টিটি এটা দুটা বেলেগ টাইপত লিখিব পাৰো তেনেহলে ইয়াত কি কি হৈছে l ফিজিক্যাল কোয়ান্টিটি q n নিউমেৰিকেল ভ্যালু ইয়াৰ নাম দিলো মই n1 সেন্টিমিটার এটো এককৰ আকাৰ একক ইউনিট নাম দিলো u1 is equal to এটো নিউমেৰিকেল ভ্যালু এতিয়া চেঞ্জ হৈ গল আগতে 10 আছিল এতিয়া নিউমেৰিকেল ভ্যালু কিমান হৈছে 0.1 তেনেহলে এটো লিখি মই n2 আৰু মিটাৰ আগতে আছিল সেন্টিমিটাৰ এতিয়া মিটাৰ তেনেহলে ইয়াক আমি কি লিখিম u2 তেনেহলে আমি এইটো এটা ফৰ্মুলা পালো q is equal to n1 u1 is equal to n2 u2 এই ফৰ্মুলাটো আমাৰ কি হ'ব দৰকাৰ হ'ব পিছত আমি ইকুৱেশ্যন 1 কৰি থৈ দিলো এটা আমাৰ মেজারমেন্টৰ কাৰণে দৰকাৰ হ'ব যেতে দৰকাৰ হ'ব আমি পঢ়িম তেনেহলে আমি ইয়াতে পঢ়ি আছিলো ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌতিক ৰাশি যিবিলাক আমি যোগমাক কৰিব পাৰো আৰু তাৰ পিছত ফিজিক্যাল কোয়ান্টিটি কেনেকৈ মেজারমেন্ট কৰা হয় তাৰ এটা ফৰ্মুলা বনাই দিছে q nu যত q হল ভৌতিক ৰাশি n হল নিউমেৰিকেল ভ্যালু u হল ইউনিট আকাৰ এতিয়া এই ইউনিট নোহোৱাকে নচলে তেনেকৈ নিউমেৰিকেল ভ্যালু নোহোৱাকে নচলে মেজারমেন্টত ওকে এই বিষয়ে আমি আৰু পিছত আকৌ পঢ়িম তেনেহলে আমি পঢ়িলো ফিজিক্যাল কোয়ান্টিটি এতিয়া এই ফিজিক্যাল কোয়ান্টিটিৰ ভাগ আছে টাইপস ফিজিক্যাল কোয়ান্টিটিৰ ভাগ আছে ভৌতিক ৰাশি বেলেগ প্ৰকাৰৰ ভৌতিক টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌতিক ৰাশিৰ প্ৰকাৰ তো ফিজিক্যাল কোয়ান্টিটি চাইছো যিবিলাক মেজার কৰিব পাৰো সেইবিলাক কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌতিক ৰাশি বুলি কোৱা হয় টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি 3 টাইপস আছে নাম্বার 1 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যাক কয় অসমীয়াত মৌলিক ৰাশি Number 2, derived quantity যাক অসমীয়াত কয় যৌগিক ৰাশি
যৌগিক ৰাশি আৰু নাম্বাৰ 3 supplementary quantity নাম্বাৰ 3 হল supplementary quantity তো আমি তিনটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ডিরাইভড কোয়ান্টিটি এন্ড সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি তো আমি প্রথমে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির বিষয়ে পড়ি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি তো নাম্বার 1 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মৌলিক রাশি আমি জানো ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার কৰিব পাৰো তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিও আমি মেজার কৰিব পাৰো তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি 7টা আছে 7টা এই ফান্ডামেন্টাল 7টা কোয়ান্টিটি দিয়ে গোটে ফিজিক্সটো হৈছে তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনবিলা যিবিলা কোয়ান্টিটি মেজার কৰোতে বেলেগ কোয়ান্টিটিৰ হেল্প লব নালাগে আমি ডাইরেক্ট মেজারমেন্ট কৰিব পাৰো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর দোজ কোয়ান্টিটি which we can measure directly আমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি পুনে পুনে জোখমাক কৰিব পাৰো প্ৰত্যক্ষভাৱে বেলেগৰ হেল্প লব নালাগে তো কি হেবিলাক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তো 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হল নাম্বার 1 মাস অসমীয়াত কয় ভৰ নাম্বার 2 লেন্থ অসমীয়াত কয় দৈৰ্ঘ্য নাম্বার 4 টাইম অসমীয়াত কয় সময় নাম্বার 5 কারেন্ট অসমীয়াত কয় প্রবাহ নাম্বার 6 টেম্পারেচার অসমীয়াত কয় উষ্ণতা নাম্বার 7 দীপন নাম্বার মানে কি মোৰ নাম্বাৰিং ৰং হৈ গল নাম্বার 2 3 এটো নাম্বার 4 এটো নাম্বার 5 এটো এটো হ'ব নাম্বার 6 নাম্বার 6 luminous intensity অসমীয়াত কয় দীপন প্ৰাবল্য আৰু নাম্বার 7 amount of substance অসমীয়াত কয় পদাৰ্থৰ পৰিমাণ তো এই 7টা হল আমাৰ কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মৌলিক ৰাশি এইবিলাক জোখমাক করতে বেলেগৰ সহায় লব নালাগে তেনেকুৱা মাছ ভৰ যেটা আমি ভৰ জুখিব লগা হয় আমি বেলেগ এটা ইনস্ট্ৰুমেন্ট দি জুখিম কিবা মেজারিং প্রসেস আছে তার সহায়ত আমি ভর জুখিম এই ভর জুখোতে আমি কি বেলেগ বলে লেন্থৰ সহায় লব নালাগে টাইমৰ সহায় লব নালাগে বলে ভৰ জুখি আছো মাছ জুখি আছো বলে ঘড়ি ধৰি আছো বলে 1 ঘন্টা হ'ব লাগিব তেতিয়াহে মাছ জুখিব পাৰিম এটো নহয় এটো কোনো কথা নহব নোৱাৰে মাছ আমি ডাইরেক্ট প্রসেস আছে ইনস্ট্ৰুমেন্ট আছে তাৰ সহায়ত আমি জুখিম দৈৰ্ঘ্য লেন্থ জুখোতে বলে আমি স্কেল লৈছো এই মাৰ্কাৰৰ লেন্থ কিমান ডাইরেক্ট আমি স্কেল লম আর স্কেল লৈ ডাইরেক্ট জুখিম এটোৰ কাৰণে এনেকুৱা নহয় যে মই ঘড়ি ধৰি চাব লাগিব যে 2 ঘন্টা সময় লাগিব ইয়াৰ লেন্থ জুখোতে বা আজি কিমান উষ্ণতা আজি বলে 30 ডিগ্ৰী উষ্ণতা হৈছে আজি আমি লেন্থ জুখিব নোৱাৰিম হেনেকুৱা কোনো কথা নহয় এইবিলাক মেজারমেন্ট কৰোতে বেলেগৰ কোনো হেল্প লব নালাগে মাছ আমি গম পাইছো ভৰ লেন্থ দৈৰ্ঘ্য আমি জানো স্কেলৰ হয় জুখা হয় টাইম ঘড়িত আমি জুখো কারেন্ট প্রবাহ এই মিটাৰৰ হয় আমি জুখো ক্লাস 10 ত পাইছো কারেন্ট টেম্পারেচার উষ্ণতা আমি থার্মোমিটাৰৰ হয় জুখো লুমিনাস ইন্টেন্সিটি এইটো আমি 11 12 ত কত নাপাও এইটো দীপন প্ৰাবল্য পোহৰৰ এনার্জিৰ লগত শক্তিৰ লগত ৰিলেটেড টাৰ্ম যেহেতু আমাৰ এইটো দৰকাৰ নাই কোনো প্ৰবলেম নাই তো লুমিনাস ইন্টেন্সিটি পোহৰৰ এনার্জিৰ লগত ৰিলেটেড তো এমাউন্ট অফ সাবস্টেন্স পদাৰ্থৰ পৰিমাণ মোল 1 মোল পদাৰ্থ 2 মোল পদাৰ্থ আমি ৰসায়ন বিজ্ঞানত পাম এটো বেছি ভালকে তো এই 7টা আমি মুখস্থ কৰিব লাগিব এই 7টা লয়ে ফিজিক্সৰ মেইন বস্তুখিনি হৈছে এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে ফিজিক্সৰ ম্যাক্সিমাম বস্তু হৈছে তো এই 7টা যদি আমি মুখস্থ কৰিব পাৰো বাকি আমাৰ হৈ গল তো এইকেইটা আমি ডাইরেক্ট মেজার কৰিব পাৰো এইবিলাক হল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক ৰাশি আমি ডাইরেক্ট জোখমাক কৰিব পাৰো বেলেগৰ হেল্প লব নালাগে নেক্সট নাম্বার 2 আছিলে নাম্বার 2 কি আছিলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নাম্বার 2 আছিলে ডিরাইভ কোয়ান্টিটি যাক অসমীয়াত কয়
যৌগিক যৌগিক ৰাশি অসমীয়াত কয় তাক যৌগিক ৰাশি এইবিলাক কি ডিৰাইভ কোৱান্টিটি হ'ল সেইবিলাক ফিজিকেল কোৱান্টিটি যিবিলাক কোৱান্টিটি মেজাৰ কৰোঁতে বেলেগ ফিজিকেল কোৱান্টিটিৰ হেল্প ল'ব লাগে বেলেগ ফাণ্ডামেণ্টেল কোৱান্টিটিৰ হেল্প ল'ব লাগে এক্সাম্পল আমি আগতে পাইছিলোঁ বোলে স্পীড দ্ৰুতি অসমীয়াত কয় দ্ৰুতি দ্ৰুতিৰ ফৰ্মুলা কি আছিলে দূৰত্ব বাই সময় ডিষ্টেন্স বাই টাইম তেনেহ'লে এই দ্ৰুতি জোখোতে আমি দুটা বস্তুৰ সহায় ল'ব লাগে ডিষ্টেন্স ডিষ্টেন্স আমাৰ ফাণ্ডামেণ্টেল কোৱান্টিটিত আছে লেন্থ আৰু ডিষ্টেন্স একে টাইম সময় সময় আছে তেনেহ'লে স্পীড জোখোতে আমি দুটা ফাণ্ডামেণ্টেল কোৱান্টিটিৰ হেল্প ল'ব লগা হৈছে তেনেহ'লে এইটো আমি ডাইৰেক্ট জুখিব নোৱাৰোঁ ডিষ্টেন্স লাগিব টাইম লাগিব দুটা বেলেগ বেলেগ কোৱান্টিটিৰ হেল্প ল'ব লগা হৈছে সেইকাৰণে ইয়াৰ নাম হ'ল ডিৰাইভ কোৱান্টিটি যৌগিক ৰাশি ইয়াৰ কোনো পাৰ্মানেণ্ট মানে নাম্বাৰ নাই ঢেৰ মৌলিক ৰাশিৰ বাহিৰে যিবিলাক আছে এইবিলাক মেক্সিমামে কি যৌগিক ৰাশি স্পীড ভেলচিটি বেগ ভেলচিটি এটা যৌগিক ৰাশি কেনেকৈ বেগৰ ফৰ্মুলা হ'ল হৰণ বাই সময় হৰণক কয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম তেনেহ'লে ডিসপ্লেসমেন্টটো দৈৰ্ঘ্য আছে টাইম সময় আছে তেনেহ'লে দুটা বেলেগ বেলেগ ৰাশিৰ সহায় ল'ব লগা হৈছে আৰু এটা এক্সাম্পল লৈছোঁ ত্বৰণ এক্সিলাৰেশ্যন ত্বৰণৰ ফৰ্মুলা কি আছিলে ত্বৰণৰ ফৰ্মুলা আছিলে বেগৰ পৰিৱৰ্তন বাই সময় v মাইনাছ ইউ বাই টি তেনেহ'লে ইয়াতে দুটা বস্তুৰ সহায় ল'ব লগা হৈছে ভেলচিটি আকৌ হৰণ বাই সময় ডিভাইডেড বাই টাইম তেনেহ'লে ইউ এটা কি যৌগিক ৰাশি তো মৌলিক ৰাশিৰ বাহিৰে বাকীখিনি মেক্সিমামে কি যৌগিক ৰাশি আৰু যৌগিক ৰাশি মেজাৰ কৰোঁতে বেলেগ ৰাশিৰ সহায় ল'ব লাগে বেলেগ ফিজিকেল কোৱান্টিটিৰ সহায় ল'ব লাগে তেনেহ'লে এই দুটা গ'ল ফিজিকেল কোৱান্টিটি আৰু এটা ফিজিকেল কোৱান্টিটি আছে সেইটো হ'ল সাপ্লিমেণ্টাৰী ফিজিকেল কোৱান্টিটি বা সাপ্লিমেণ্টাৰী কোৱান্টিটি সেইটো কি এইটো এটা ইম্পৰ্টেণ্ট বস্তু সাপ্লিমেণ্টাৰী কোৱান্টিটি আমি চাম এতিয়া সাপ্লিমেণ্টাৰী নাম্বাৰ 3 সাপ্লিমেণ্টাৰী কোৱান্টিটি এইটো কি সাপ্লিমেণ্টাৰী কোৱান্টিটি আছে দুটা ইয়াৰ আণ্ডাৰত ভাগ আছে দুটা নাম্বাৰ এ প্লেন এংগল সমতলীয় কোণ আৰু নাম্বাৰ 2 সলিড এংগল ঘন কোণ যেটো এংগল মেজাৰ কৰিব পাৰো তো এইবিলাক কি ফিজিকেল কোৱান্টিটিত আছে সমতলীয় কোণ কোনবিলাক কোণ সমতলীয় কোণ আমি এতিয়ালৈকে যিমানবিলাক এংগল পাইছো ক্লাস 10 লৈকে ক্লাস 1 ৰ পৰা 10 লৈকে যিমান এংগল পাইছো সেইবিলাক কি প্লেন এংগল কেনেকৈ প্লেন এংগল হ'ল সেই এংগলবিলাক আমি ক'ত ড্ৰ কৰিছো আমি পেপাৰত নিজৰ কপিত নিজৰ পেপাৰ বা নিজৰ কপিটো কি এটা প্লেন হয় আমি এংগল ড্ৰ কৰিছিলো এনেকৈ এইটো এটা এংগল হৈছিল এংগলটো মই ক'ত ড্ৰ কৰিছো হোৱাইট বোৰ্ডত মই ড্ৰ কৰিছো তো হোৱাইট বোৰ্ডটো কি এটা প্লেন হয় সমতল হয় এই সমতলত আমি এংগল ড্ৰ কৰিছো এটোৱে হৈছে কি প্লেন এংগল সমতলীয় কোণ ইয়াৰ এংগলটো আসলে কি হয় বুলে এইটো এটা লাইন হয় ও এই লাইনটো ফিক্সড এই লাইনৰ ওপৰত মই আৰু এটা লাইন ড্ৰ কৰিলো ওবি এই ওবি লাইনটো মুভ কৰিব পাৰে ঘূৰিব পাৰে ঘড়ী কাটাৰ বিপৰীত ঘূৰিব পাৰে ঘড়ী কাটাৰ দিশত ঘূৰিব পাৰে তেনেহ'লে এই ওবি লাইনটো অলপ সময় পিছত ইয়াত আহিলে ঠিক আছে কি বৃত্তাকাৰ পথত ঘূৰি আছে এইটো ফিক্সড এইটো হ'ল তাৰ চেণ্টাৰ তো এইটো এনেকৈ বৃত্তাকাৰ পথত এনেকৈ ঘূৰি আছে তেনেহ'লে অলপ এৰ পৰা ক'ত আহিল বিত আহিল যেতিয়া এৰ পৰা বিত আহিল এই ইয়াতে থিতা ইয়াক আমি কি বুলি কওঁ এংগল বুলি কওঁ আৰু এই এংগলটোৰ নাম কি প্লেন এংগল এতিয়া এই এংগলটোৰ ফৰ্মুলা আছে এংগলৰ ফৰ্মুলা প্লেন এংগলৰ ফৰ্মুলা
থিতা প্লেন এংগলৰ ফৰ্মুলা হ'ল এইটো যেহেতু এটা সার্কেল হয় এইটো সার্কুলৰ কি বুলি কয় আৰ্ক চাপ চাপ বৃত্তৰ চাপ আৰ্ক আৰু এইটো হ'ল তাৰ কি ৰেডিয়াস তো ফৰ্মুলা হ'ল আৰ্ক বাই ৰেডিয়াস চাপ বাই ব্যাসাৰ্ধ চাপ বাই ব্যাসাৰ্ধ এইটো হ'ল আমাৰ প্লেন এংগুলাৰ ফৰ্মুলা আৰ্ক বাই ৰেডিয়াস এটা চাপ কেনেকৈ জোখে ইয়াতে এটা স্কেল লম ইয়াতে স্কেল লম এইখিনি আমাক কি দিব ডেল্টা এস বোলে ডেল্টা এস হ'ব ইয়াৰ আৰ্ক আৰু ইয়াৰ পৰা এইখিনি ৰেডিয়াস বোলে আৰ ধৰিছো তেনেহ'লে থিটা ইকুৱেল টু ডেল্টা এস বাই আৰ এইটো হ'ব কি প্লেন এংগুলাৰ ফৰ্মুলা তেনেহ'লে আমি যিমান এংগল চাইছো এতিয়ালৈকে ড্ৰ কৰিছো সেইবিলাক সব কি প্লেন এংগল আৰু ইয়াৰ এসআই ইউনিট হ'ল ৰেডিয়ান প্লেন এংগল আমি তো ডিগ্ৰী পঢ়িছো 30 ডিগ্ৰী 40 ডিগ্ৰী কিন্তু ইয়াৰ এসআই ইউনিট কি ৰেডিয়ান RAD বুলি লিখিব RAD ৰেডিয়ান তাৰ ফৰ্মুলা আছে আমি পঢ়িম ইয়াৰ ফৰ্মুলা আছে তো এতিয়া আমি জানিব লাগিব যে প্লেন এংগলৰ ফৰ্মুলা কি আৰ্ক বাই ৰেডিয়াস সমতলীয় কোণ আৰু ইয়াৰ এসআই ইউনিট কি ৰেডিয়ান তো এইটো হ'ল আমাৰ প্লেন এংগল নেক্সট আহিল সলিড এংগল কি বস্তু যাক আমি কি ঘন কোণ বুলি কওঁ সলিড এংগল আমি আইসক্রিম খাওঁ আইসক্রিম যে এটা খাওঁ শংকৰ নিচিনা তো আইসক্রিমৰ এইটো আইসক্রিম খাওঁ আমি তো আইসক্রিম ইয়াতে ভৰাই দিয়ে এইটো কোণ টাইপৰ এটা শেপৰ থাকে তো সেই কোণটো যদি আমি ভাবো এইটো এটা সারফেস তো এই কোণটোৱে এই ইয়াতে যেটো এংগল ক্ৰিয়েট কৰিছে যোনটো মানে এনেকৈ আহিছে কোণটোৱে য'ত এংগল ক্ৰিয়েট কৰিছে এইটো সলিড এংগলটো কি এংগল বুলি কোৱা হ'ব সলিড এংগল বুলি কোৱা হ'ব এইখিনি 3 ডাইমেনশনত যোনটো হৈছে মানে XYZ এৰত যোনটো হৈছে এই এংগলটোৰ নামে হৈছে কি সলিড এংগল এতিয়া সলিড এংগল আৰু এটা এক্সাম্পল যদি চাও আমি যে ওয়াটারমেলন তরমুজ খাও ওয়াটারমেলনটো বলে এনেকুৱা এটা তরমুজ হয় এটো কি এটা গোলাকাৰ হয় গোলাকাৰ তরমুজটো আমি কি কৰিলো তরমুজৰ কি গোলাকাৰ যদি তেনেহলে ইয়াৰ সেন্টাৰ আছে আমি কি কৰিলো ইয়াতে কটাৰীৰে কাটি দিলো এইখিনি কাটি আমি যেতে এইখিনি গুছাই দিম বাকিখিনি গুছাই দিম তেনেহলে আমাৰ তরমুজটো এনেকুৱা শেপ হৈ যাব কোন এজ ইউজুৱেল তো এইখিনিত কি আছে তরমুজৰ ৰঙাখিনি আছে খোৱা বস্তু আৰু এইখিনি হ'ল তাৰ কি সারফেস এৰিয়া আমি যদি লও ইয়া দিয়ে বুলি লও এটা যেটো এটা স্ফেয়াৰ আছিল গোলক আছিল তেনেহলে ইয়াৰ পৰা এইখিনি কি আমি ৰেডিয়াস বুলি ক'ব পাৰো এতিয়া তরমুজৰ এইখিনিত যিখিনি এংগল ক্ৰিয়েট হৈছে এই এংগলটোৰ নামে হৈছে কি সলিড এংগল আৰু ইয়াক যদি আমি কি বোলে ডিপি P দি যদি ইন্ডিকেট কৰিছো বলে dp is equal to dA by r square হ'ব ইয়াৰ ফৰ্মুলা dp হল কি সলিড এংগল is equal to dA by r square dA হল এইখিনি এই সারফেস এরিয়া এইটো যে আছিল কোনটোৰ এই সারফেস এরিয়া ডিভাইডেড বাই r টু হল এই ৰেডিয়াস খিনি কাৰণ এইটো এটা কি সার্কুলারে পার্ট আছিলে তো dA by r square ইয়ার SI ইউনিট হল স্ট্রেডিয়ান SD SI ইউনিট তেনেহলে এটা আমার দরকার হবো বহুত জায়গার দরকার হবো ফিজিক্সত ফার্স্ট ইয়ারতো দরকার হবো সেকেন্ড ইয়ারতো দরকার হবো তো আমি কি পড়িলো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি দুটা টাইপৰ আছে এটা আছে প্লেন এংগল আৰু এটা আছে সলিড এংগল প্লেন এংগল আমি আগতে পঢ়িছো ক্লাস 10 লৈকে পঢ়ি আহিছো প্ৰবলেম নাই নতুনকে পালো কি সলিড এংগল আমি যদি চাও আইসক্রিমৰ সেই কোনটো বা ওয়াটারমেলন বা তরমুজৰ আমি যদি টুকৰা কৰি কাটি লও ইয়াৰ ফৰ্মুলা ইয়াতে যিখিনি ক্ৰিয়েট হয় তো এইটো হল এইখিনি হল সলিড এংগল এই ইয়াতে যি এংগল ক্ৰিয়েট হৈছে এইখিনি হ'ব কি সলিড এংগল তো এইখিনি হ'ব সলিড এংগলৰ ফৰ্মুলা এই সারফেস এরিয়া বাই রেডিয়াসৰ স্কয়ার SI ইউনিট স্ট্রেডিয়ান
তো এইখিনি হৈ গ'ল আমাৰ কি ফিজিকেল কোৱান্টিটি এতিয়া এই ফিজিকেল কোৱান্টিটি নেক্সট টপিক আমি যদি চাওঁ তেনেহ'লে আছে কি ডাইমেনশ্যন ফিজিকেল কোৱান্টিটি পঢ়িলোঁ তো নেক্সট আমি চাব লাগিব ডাইমেনশ্যন তো ডাইমেনশ্যন কি ইম্পৰ্টেণ্ট টপিক ডাইমেনশ্যন কি ইম্পৰ্টেণ্ট টপিক